হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণই ভালো আছো। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু পয়লা বৈশাখের আগের দিনের ভিডিও। মানে আমি যে বেহালা বাজার থেকে চৈত্র সেলে কি কেনাকাটা করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করাই হয়নি, কারণ আগের দিন বেহালা বাজার থেকে ফিরতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপর এসে ভীষণই টায়ার্ড হয়েছিলাম যে এতগুলো জিনিস তোমাদের সাথে মানে টাইম নিয়ে বসে একটু শেয়ার করবো ভেবেছিলাম, তো তাই জন্য আগের দিন আমি শেয়ার করিনি। তো পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো আমি জিনিসপত্র নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে। তোমাদেরকে দেখাবো, তার সাথে আমার বাবাকেও দেখাবো, কারণ আগের দিন আমার বাবাকেও দেখানো হয়নি কি কেনাকাটা করেছি আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু আমি এখন থেকেই শুরু করলাম। আর বাবার জন্য যে জামাটা কিনেছিলাম, বাবার জন্য একটা টি শার্ট কিনেছি, সেটা দিয়ে আমি বাবাকেই প্রথমে দেখালাম, যেহেতু বাবার জামাটা দিয়ে শুরু করলাম আর কি দেখানো। তো বাবার জন্য যে জামাটা কিনেছিলাম ভাবছিলাম খোলার পর যে জামাটা হয়তো বাবার গায়ে হবে না, ছোট হবে। তো ছোট হয়নি, ঠিকঠাকই হয়েছে। পরের জন্য দেখো এই টি শার্ট আর হাফ প্যান্টটা কিনেছি ঘরে পরার জন্য। আর এগুলো কিন্তু আমার বাবাই সব আমাদেরকে কিনে দিয়েছে, মানে পয়লা বৈশাখের দিন পরার জন্য বাবার তরফ থেকে এগুলো আমাদেরকে দিয়েছে আর কি। আরে অন্য কালার ছিল পিঙ্ক, কিন্তু পছন্দ হয়নি। এখন যাওয়ার পরে মায়ের শাড়ি ওই হাটের থেকে এখানে ভালো, হাটে যেতে আসলে তো খরচা 380। এখন হাটে অনেক দাম নেই। ওই ছোটকে বলতো এইসব শাড়ি কি দাম আমার জন্য দাম বেশি। মায়ের জন্য একটা বাটিকের শাড়ি নিয়ে হয়েছে, আর আমি আমার জন্যও একটা বাটিকের শাড়ি নিয়েছি। কারণ কি সামনেই জানো তো মানে জামাই ষষ্ঠী আসছে, তো জামাই ষষ্ঠীর দিন ভেবেছি এই শাড়িটা মানে বাড়িতে পরে থাকবো আর কি, গরমের জন্য আরাম হবে। তো যেহেতু ঘরে তো শাড়ি টাড়ি পরি না অত, তো ইচ্ছা আছে জামাই ষষ্ঠীর দিন শাড়ি পরার। তো যেহেতু গরম, তো নরম শাড়ি যেহেতু বাটিকটা, তো তাই জন্য ওটা আমি একটা কিনেছিলাম। আর কোয়েলের জন্য ওই জামাটা কিনেছি, নাইটি আর কি, ওটা হাফ নাইটি। আর আমিও আমার জন্য একটা হাফ নাইটি কিনেছি ঘরে পরা। করবো না বলে পয়লা বৈশাখে কোনো শপিং, তারপর দেখো টুকটাক করে অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি। আর মাও ব্যাগ ট্যাগ করে কিনেছে, কারণ দিল্লি যাবে, যেহেতু মাসির মেয়ের বিয়ে আছে। আগের ব্লগেই তোমাদেরকে বলেছি দিল্লিতেই ওর বিয়ে হবে, তো সেই কারণে মাও কিছু কেনাকাটা করেছে। আমরা তো যাচ্ছি না দিল্লিতে, কারণ বরের অফিস টফিস আছে, তো সেই কারণে মারা যাচ্ছে। আর মাঝখানে মুনাই ফোন করেছিল, কারণ মাসিও যাবে দিল্লি, তো ওরা পরের দিনই রওনা হবে, মানে পয়লা বৈশাখের দিন সকালবেলাতে। তো সেই কারণে মুনাই ফোন করেছিল যে তুই কখন ওখান থেকে বেরোবি, তাহলে মাকে বাসে তুলে দিয়ে আমরা দুজন একসাথেই চলে আসবো। আর মা কিন্তু এই বটুয়া ব্যাগটা কিনেছিল বিয়েবাড়ির দিন হাতে নিয়ে ঘুরবে বলে। এদিকে দেখো মা ট্রলি ব্যাগটা কি গুছিয়েছে না গুছিয়েছে একটু মা বললো দেখে নে, শাড়ি টাড়ি কি নিতে হবে না নিতে হবে, তো একটু দেখে নিচ্ছিলাম মায়ের। আর মা কিন্তু আমার জন্য রান্না করেছিল চিকেনের একদম হালকা পাতলা ঝোল, কারণ প্রচণ্ড গরম পড়েছিল, তো একটু ঝোল দিয়ে ভাত খেয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম। কারণ দুপুরবেলায় বেরিয়েছিলাম যেহেতু, তো মাকে বললাম তুমি সাবধানে যেও, উল্টোপাল্টা কিছু খাওয়া দাওয়া করো না, শরীর খারাপ করবে রাস্তার মধ্যে। তো মাকে এই সমস্ত কথা বলে টলে বেরিয়ে পড়লাম। আর রাস্তায় কিন্তু কোনো ভিডিও বানাইনি, কারণ প্রচণ্ড গরম ছিল রাস্তায়, আর একদম ইচ্ছা করছিল না, শরীর দিচ্ছিল না আর কি। তখন তো প্রায় 2টোর মতন বাজে যেহেতু, তো আর ভিডিও বানাইনি ওই গরমের মধ্যে বাসে। তো মাকে বলে বাবাকে বলে তারপর বেরিয়ে চলে আসলাম। আর মাসি কিন্তু আমাদের রাতের রান্নাটা মানে করেই দিয়ে গেছিলো, যেহেতু রাতে আমাকে বাড়ি ফিরে কোনো যাতে রান্না না করতে হয়। মাসি খাসির মাংসের ঝোল করেছিল, আর আমি ঘরে ভাত বসিয়ে নিয়েছি। আর মুনাই কিন্তু এই খাবারটা আমাদের বাড়ি নিয়ে চলে এসেছিলো, কারণ মুনাই রাত্রেবেলা একা একা থাকবে, তো তাই এখানেই চলে এসেছিলো, আমাদের বাড়িতেই থাকবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে কালকের পয়লা বৈশাখের নতুন বছরের একটা ব্লগে।